رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا وقال عليه الصلاة والسلام من لم يسأل الله يغضب عليه وقال عليه الصلاة والسلام من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দয়া করে সবাইকে মাফ করে দেন। দুইটা জিনিস, একটা হলো ধৈর্য, আরেকটা হলো ইস্তেগফার, আরেকটা হলো শুকর। শুকর আর ধৈর্য, এই দুই জিনিস যে হাসিল করতে পারে, অর্জন করতে পারে, দুনিয়া এবং আখিরাতের সকল নিয়ামতের সে অধিকারী হয়ে যায়। ধৈর্য এবং শুকর। আমরা এমন হতভাগা, ধৈর্য নাই, শুকরও নাই। নিয়ামত পেলে শুকর আদায় করতে হয়, বিপদ আসলে ধৈর্য ধরতে হয়। বিপদ কামনা করা যাবে না, তবে বিপদ এসে গেলে ধৈর্য ধরা। নিয়ামত কামনা করা, সুখ শান্তি কামনা করা, আফিয়াত চাওয়া, যতটুকু আল্লাহ দেন শুকর আদায় করা। এই দুই জিনিসেরই ঘাটতি আমাদের মধ্যে। আরেকটা হলো ইস্তেগফার। নবীজি বলেছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। যার আমল নামায় সে অনেক বেশি ইস্তেগফার পাবে কিয়ামতের ময়দানে। যারা ছাত্ররা পরীক্ষা দেয়, তো পরীক্ষক যখন কাগজ দেখে, দেখলো সে যে সব কাটা ছেঁড়া, এখান দিয়ে কাটা, ওইখান দিয়ে কাটা, নাম্বার পায় না। আর খাতা খুব সুন্দর, কোনো কাটা নাই, লেখা সুন্দর, উপস্থাপনা সুন্দর, বাচন ভঙ্গি সুন্দর, নাম্বার আর নাম্বার। তদ্রূপ কিয়ামতের ময়দানে যে তার আমল নামায় ইস্তেগফার আর ইস্তেগফার পাবে, তার জন্য সুসংবাদ, তার জন্য তুবা, সুসংবাদ। এজন্য বেকার না থেকে, অবসর না থেকে মাঝে মধ্যে ইস্তেগফার করা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনও হইতো যে এক এক মজলিসে নবীজি 70 বারের উপরে ইস্তেগফার করতেন। আমরা বসি না, অনেক সময় আসরের পরে বসে, মাগরিবের পরে বসে, রাত্রে বন্ধু বান্ধব মিলা একটু বসে 10-15 মিনিট, আধা ঘন্টা,
নবীজির এরকম এক এক বৈঠকে নবীজি 70 বারের উপরে ইস্তেগফার করতেন, অথচ নবীজির তো কোনো গুনাহ নাই, তার আগেও কোনো গুনাহ নাই, তার পরেও কোনো গুনাহ নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইস্তাগফিরু রাব্বাকুম, এটা কোরআনের আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। আর হাদিসে যেটা এসেছে ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা আকসারা 70 মাররা। নবীজি বলেন, আমি প্রতিদিন আল্লাহ পাকের কাছে 70 বারের উপরে তওবা এবং ইস্তিগফার করি। 70 বলতে আরব দেশে অনেক বোঝায়, যেমন কোথায় মাহফিল হয়েছে তো অনেক লোক হয়েছে, তো কিভাবে বোঝায়? হাজার হাজার লোক হয়েছে, তার মানে অনেক লোক বোঝায়। আরবে ওই সময় বেশি বোঝানোর জন্য 70 ব্যবহার করা হতো। তার মানে নবীজি প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। গুনাহ আমাদের দ্বারা হবে, আমরা গুনাহগার। আমরা যে পরিবেশে থাকি, কখনো ছোট গুনাহ কখনো বড় গুনাহ হয়ে যেতে পারে। বিষয় হলো, গুনাহ হওয়ার পরে তো আল্লাহর সাথে দূরত্ব হয়ে গেল। গুনাহ হওয়ার পরে আমি আল্লাহর থেকে দূরে সরে গেলাম, রহমত থেকে দূরে সরে গেলাম। এই অবস্থায় না থাকা, আল্লাহর রহমতের চাদরের বাহিরে না যাওয়া। বাইর হয়ে গেছেন, কি সমস্যা? আবার ঢুকে যান, আল্লাহর রহমতের চাদরে ঢুকে যান। রাস্তা কি? ইস্তেগফার, তওবা। রাস্তা হচ্ছে তওবা, ইস্তেগফার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তওবা, ইস্তেগফার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। গুনাহ করা তো গুনাহ, কিন্তু গুনাহ করে আল্লাহর কাছে নত না হওয়া, মাপ না চাওয়া, নিজের অন্তর আত্মাকে পরিষ্কার না করা, এটা আরো বড় অপরাধ। এটা আরো বড় অপরাধ। কেউ কোনো অপরাধ করলো, পরে যদি সে আত্মসমর্পণ করে আদালতে গিয়ে, বিদেশে তো মাফি করে দেয় অনেক সময়, যে ভাই সে নিজে দোষ স্বীকার করছে, যাও মাফ। আর বাংলাদেশে যদি কোনো বড় অপরাধী আত্মসমর্পণ করে, শাস্তি কম। আর আল্লাহ পাকের বিধান হলো, আত্মসমর্পণ করলে সব মাফ। আত্মসমর্পণ করলে সব মাফ। 100টা গুনাহ করছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ, আল্লাহ আমি অপরাধ করছি, আল্লাহ আমি অপরাধী, আমি লজ্জিত, আমাকে মাফ করে দেন। আত্মসমর্পণ করছে তো সব মাফ, একসাথে সব মাফ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ মানে একত্রে সব। যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বান্দার একত্রে সকল গুনাহ মাফ করে দেন। ওই যে আমলনামা, আমল গুনাহ করার পরে তো গুনাহ লেখা হয়, মাফ চাওয়ার পরে ওই গুনার মধ্যে ক্রস চিহ্ন পড়ে। তো বান্দার আমলনামার মধ্যে এত কাটাকাটি আল্লাহ পছন্দ করেন না। ফেরেশতাদের অজান্তেই ওই ক্রস চিহ্নের মধ্যে আল্লাহ পাক নেক দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ কত দয়ালু। তো গুনাহ হতে পারে, কিন্তু গুনার উপর অটল অবিচল থাকবো না, মাপ চেয়ে নিব। আপনার বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলো,
কথা কাটাকাটি হলো, তর্কাতর্কি হলো, এখন আপনার ভাই আপনার উপর অসন্তুষ্ট, আপনাদের দোনো ভাইয়ের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। আজকে শুক্রবার, দূরত্ব সৃষ্টি হয়েছে। তো এই অবস্থায় শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, এক সপ্তাহ গেল, দূরত্ব দিন দিন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। 15 দিন গেল, দূরত্ব এখন আরো বেড়ে গেল। 1 মাস গেল, এখন কেমন যেন আপনাদের আর পুনরায় মিলা সম্ভব না, দূরত্ব আরো বাড়তেছে। 2 মাস 3 মাস গেল, এখন তো একজন আরেকজনের মুখও দেখতে পারে না, এত দূরত্ব। কিন্তু যেদিন আপনার বড় ভাইয়ের সাথে আপনার তর্কাতর্কি হলো, কথা কাটাকাটি হলো, আপনার ভাই কষ্ট পাইছে, আপনিও কষ্ট পাইছেন। আপনি যদি ভাইয়ের পা ধরতেন, হাত ধরতেন, মাপ চাইতেন, ভাই মাফ করে দাও ভাই, আর করবো না, আমার ভুল হয়েছে, তাহলে মুহূর্তের মধ্যে কি শেষ হইতো? দূরত্ব শেষ হইতো। আপনি এত দূরে সরে যাইতেন না। অনুরূপ ভাবে গুনাহ হইলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। গুনাহ হইলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। বান্দা মাপ চাইলে, তওবা করলে, ইস্তেগফার করলে ওই দূরত্ব শেষ হয়ে যায়, বান্দা আবার আল্লাহর রহমতের কোলে চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো বেশি বেশি ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি উঠা বসা চলা ফেরা, এটা যেন আনলিমিটেড হয়, লিমিটেড না, আনলিমিটেড, অগণিত। আর যে দুইটা বিষয় বলেছিলাম, শুকর আর সবর, ধৈর্য, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমরা এটা জানি, কোরআনে কারীমের আয়াত এটা। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্না মাআল উসরি ইউসরা, বিপদের সাথেই সুখ আছে, দুঃখের সাথেই সুখ আছে। মনে করুন আপনার উপর কোনো বিপদ আসলো, এখন আপনি যদি হায় হুতাশ করেন, চিল্লা ফাল্লা করেন, বকাবকি করেন, চেঁচাচেঁচি করেন, বিপদ তো আইসাই গেছে, কি করবেন? কিছু তো করার নাই, দোকানে আগুন লেগেই গেছে। এখন বকাবকি করেন আর বকাবকি না করেন, আগুন তো লেগেই গেছে, জ্বলে গেছে সব। কিন্তু যদি ধৈর্য ধরেন, দোকানে আগুন লাগলো বা বিপদ আসলো, যদি ধৈর্য ধরেন, তাহলে যে দোকান জ্বলে গেল, আল্লাহ চাইলে এর থেকে বড় দোকান দিতে পারেন। আপনি দুনিয়াতেও পুরস্কার পাবেন, আখিরাতেও পুরস্কার পাবেন। কিন্তু বিপদ আসার পর আপনি হায় হুতাশ, চিল্লা চিল্লি, বকা বকি, তখন আপনি দুনিয়াও পাইলেন না, আখিরাতও পাইলেন না। বিপদ আসার পর যে ধৈর্য, এই ধৈর্যের কারণে আপনি আখিরাত যেটা পাইতেন সেটা আর পাইলেন না, কারণ আপনি তো ধৈর্য ধরেন নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের উপরে কি বিপদ? আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিপদ এসেছিল নবীজির উপরে, এরপরে সবচেয়ে যিনি বেশি মুত্তাকি তার উপরে বিপদ এসেছিল, এরপরে সবচেয়ে যিনি বেশি মুত্তাকি তার উপরে বিপদ এসেছিল। তবে আল্লাহ ওয়ালারা, নেককার লোকগণ বিপদ আসলে বিচলিত হন না, অস্থির হন না, পেরেশান হন না, বরং সৎকার নিয়ত করেন। বিপদ আসলে সৎকার নিয়ত, যখনই কোনো বিপদের কথা কানে আসবে সাথে সাথে সদাকা, সাথে সাথে সদাকা। 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, বিপদ যত বড় সদকা তত বেশি। আর কেউ যদি নিয়মিত সদাকা দেয় তো তাকে বিপদ স্পর্শ করতে পারে না। আকাশ থেকে বিপদ নামে আর জমিন থেকে সদকা উঠে। বিপদ চায় ওই লোককে এসে ধরতে, সদকা আসতে দেয় না, সদকা তাকে ঠেকিয়ে রাখে ওই বিপদটাকে।
হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কিয়ামত পর্যন্ত এভাবে ঠেকিয়ে রাখবে, এই সদকা বিপদকে কিয়ামত পর্যন্ত ঠেকিয়ে রাখবে, নিচে আর আসতে দিবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কিছু দান সদকা করবেন ভাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি পশু পাখিরও ভাষা বুঝতেন। এক পাখি গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, বিচার দিলেন যে হযরত অমুক লোক, তার বাড়ির সামনে আমার বাসা, আমি যখনই ডিম পাড়ি এই লোক এসে আমার ডিম খেয়ে ফেলে, আমি সন্তানের মুখ দেখি না, আমি সন্তান মা হতে পারি না, আমার ডিমটা খেয়ে ফেলে। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি যাও, ওই লোককে আমি বলে দিব, সে আর তোমার ডিম খাবে না। তিনি ওই লোককে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি পাখির ডিম খেয়ে ফেলো? জি। আর খাবা না? আচ্ছা খাবো না। তো পাখি বেচারা আবার ডিম পারছে। এই বেড়া হইল লোভী, জিহ্বা বড়, লোভ সামলাতে পারে না, আবার পাখির ডিম এনে খেয়ে ফেলল। পাখি এসে আবার বিচার দিল, হযরত খাইয়াতে ফেলছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এমন ব্যবস্থা নিতেছি আর তোমার ডিম খেতে পারবে না। জিনকে দায়িত্ব দিছে, একটা জিনকে, যে গাছে বসে থাকবা, এই লোক যখন পাখির ডিম আনতে উঠবে ধাক্কা মারে ফেলে দিবা। উনার হুকুম জিনেরাও মানত। পরে আবার অনেকদিন পরে ডিম দিছে, এই লোক আবার গাছে উঠা ডিম পেড়ে খাইয়ে ফেলছে। পাখি আবার আসছে, হযরত ডিম তো আবার খেয়ে ফেলছে। কি ডিম খেয়ে ফেলছে? জিনকে খবর দিছে, তোমার না দায়িত্ব দিছি, এই লোককে ধাক্কা দিবা। জিন বলল, হযরত সে যখন গাছে উঠতেছে ডিম পাড়ার জন্য, আমি ধাক্কা দিতে গেছি, আমারে ফেরেশতারা ধাক্কা মেরে ফালাই দিছে। ফেরেশতারা আমারে ধাক্কা মারছে, আমি আর তারা ধাক্কা দিতে পারিনি। পরে ওই লোককে ডাকছে, ডাইকে বলল, কি আমল করছো আজকে সকালে? আজকে সকালে কি আমল করছো? আমি তো কোনো আমল টামল করি না। দুষ্ট লোক আর কি। আমরা ছোটকালে দেখতাম যে কিছু লোক এরকম ছিল, মাছের ফোনা, শৈল মাছের ফোনা দেয় লাল 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 লাল, এরকম এরকম, কি দেখতে যে কি মজা লাগে। বর্ষাকালে টাকি মাছের ফোনা দেয়, বিশেষ করে শৈল মাছের ফোনা বেশি সুন্দর, খাইতেও মজা। কিছু লোক আছে শয়তান কিসিমের, শুধু ফোনা ধরে, জাল নিয়ে ঘুরে। আমাদের এলাকায় এক লোক ছিল প্রসিদ্ধ মাছের ফোনা ধরার ক্ষেত্রে, সারাদিনই ফোনা ধরে। শেষ বয়সে দেখছি একবারে কাঠন ছবি হয়ে গেছে, শরীরে কিছুই নাই, হাড্ডি ছাড়া। ফোনা ধরা যায়, খাওয়া যায়, কিন্তু উচিত তো না। ফোনা খেয়ে ফেললে মাছ আসবে কোথায় থেকে? ফোনা খাইলে 200টা ফোনা আপনি একা খাইয়ে ফেলতে পারবেন, আর এই 200টা মাছ যদি বড় হয় কত, 2000 মানুষে খাইতে পারবে। তো সে বললো, আমি তো কোনো ভালো কাজ করি না। পরে বললো, মনে করে দেখো কি কাজ করছো। পরে সে বললো, হযরত একটা কাজ এমন করছি, সকালে রুটি খাইতে বসছিলাম, 2টা রুটি। পরে ফকির আসছে, আমি একটা রুটি খাইছি, পরে ফকির এসে সাহায্য চাইছে, পরে ওই রুটিটা তাকে দিয়ে দিছি, ওই রুটিটা তাকে দিয়ে দিছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই রুটির বরকতে, এই সদাকার বরকতে আজকে প্রাণে বাইসা গেছ, আজকে প্রাণে বাইসা গেছ। ওই যে সদকা দিছে, এজন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করছেন।
পারলে প্রতিদিন সকালে 5 টাকা 10 টাকা সাদাকা দিয়ে দিবেন। কোথাও সফরে যাবেন, ঢাকা, চট্টগ্রাম, বিদেশ, সাদাকা দিয়ে যাবেন। দেওয়ার কোনো ব্যবস্থা না পাইলে নিয়ত করে ফেলবেন। বাচ্চার অসুখ, দৌড়ে ডাক্তারের কাছে দৌড়ে আগে কিছু সদকা দেন না। আপনারই অসুখ, দৌড়ে ডাক্তারের কাছে দৌড়ে ডাক্তারের কাছে যাবেন, আগে কিছু সদকা দেন। স্ত্রীর সন্তান হবে, ব্যথা উঠছে, কিছু সদকা দিয়ে দেন। সদকা দিলে বিপদ শেষ। মেহেরবানি করেন, আমাদেরকে বেশি বেশি দান সদকা দেওয়ার তৌফিক দান করেন। তবে এই বিষয়টা বুঝে আসছে তো? সদকা দিবেন তো, বলবেন যে আমি গরিব মানুষ। ভাই, গরিব হলেও 5 টাকা কি দেওয়ার তৌফিক নাই? গরিবের ইনকাম আরো বেশি। বড় অনেক চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, লজ্জায় কথা বলতে পারে না, কিন্তু গরিব তো রাজের কাজ করে প্রতিদিন 600-700 টাকা পায়। রিক্সাওয়ালা গরিব মানুষ 800-900 টাকা তো পায়। বহু ধনীদেরও 800-900 টাকা ইনকাম থাকে না অনেক সময়। গরিবের কাছে টাকা বেশি। মুচি যে জুতা সিলায়, জিজ্ঞেস করেন না প্রতিদিন কত টাকা কামায়? ভালো টাকা কামায়। আপনি 500 দিতে পারবেন না, 100 দিতে পারবেন না, 50 দিতে পারবেন না, 5 টাকা দেন, 10 টাকা দেন। হয়তো এমন বিপদ সামনে, আপনার 5000 টাকা নেমে যাবে। আপনি যদি 50টা টাকা দেন, তাহলে তো আপনার 4900 কত 50 টাকা বেঁচে গেল। 50 টাকার বিনিময় 4950 টাকা বেঁচে গেল। আমি আমার বড় মেয়ে দেশে গেছি আমরা বেড়াইতে, পরে রাত্রে আমি স্বপ্ন দেখছি। মোটামুটি একটা খারাপ স্বপ্ন দেখছি তাকে নিয়ে। তা আমি সদকার নিয়ত করছি। সদকার নিয়ত করছি অথবা সদকা দিয়ে দিছি, মনে নাই। পরে দিনের বেলা তাকে নিয়ে আমি পুকুরের পাড়ে বসা। পুকুরের পাড়ে পাকা করা সিঁড়ির উপরে বসা। সিঁড়িতে পুকুরের পানি নাই, এই পানি উঠে ফেলছে সব, একবারে অনেক গভীর পুকুর, উপরে বসা। আর এখান দিয়ে গাছের শিকড়, কাঁচ ভাঙা, ইট, এটা সেটা, লাঠি লুঠি। ছোট বাচ্চি তো, আমি ওর থেকে নজরটা একটু ডাইনে ঘুরেছি, দেখি আমার সাথে নাই, পড়ে গেছে। পড়ে যায়, এভাবে পোল্ট্রি খাইতে 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 অনেক দূর, একবারে পুকুরের তলায় একটু পানি ছিল, সেখানে চলে গেছে। তো এতক্ষণে তার হাতও ভাঙার কথা, পাও ভাঙার কথা, এই শরীরের হাড্ডিগুলো ভাঙার কথা, মাথাও ফাটার কথা, এত উপর থেকে নিচে গেছে। পরে দৌড়াদৌড়ি করে আমি গিয়ে পানির থেকে তাকে উঠাইলাম। পরে দেখলাম আলহামদুলিল্লাহ পূর্ণ সুস্থ, একদম সুস্থ। কিসের বরকত? সদকার বরকত। অনেক ভাইরা মনে করে যে আচ্ছা টাকা পয়সা হইয়া লোক, পরে দান সদকা করব। ভাই, কবে টাকা পয়সা হবে, কবে দান সদকা করবেন? এর আগে যদি চলে যান, এর আগে যদি ডাক এসে যায়। নেক কাজের ক্ষেত্রেও অনেকের অলসতা, হজ করে না। হজ ফরজ, হজ করে না। এই বয়স হোক, মেয়েটারে বিয়ে দিই, ব্যবসাটা গোছায় নেই, সামনে চলে আসেন, হজ করে না। বৈরবে যারা ব্যবসা বাণিজ্য করে, মনে হয় 95% উপর হজ ফরজ। কি কন?
95% ব্যবসায়ীর উপরে ভৈরবের হজ ফরজ, হজ করে না, শুধু ব্যাংকের থেকে সিসি উঠাইব আর ব্যবসা বাড়াইব আর খাইয়া খাইয়া মোটা হইব আর বিল্ডিং করব আর সারা রাত মোবাইল চালাইব, এই হজ করে না। আল্লাহর ঘর দেখা, আরাফার ময়দানে থাকা, মুজদালিফায় তো খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ হাজি খোলা আকাশের নিচে, সুবহানাল্লাহ, কি মজা! সারা রাত খোলা আকাশের নিচে থাকবে সবাই। কি প্রেম, কি ভালোবাসা, কি প্রেম, কি ভালোবাসা! এটা তো ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হিম্মত দান করেন, আল্লাহ পাক সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। কত মানুষ আগের জামানায় পায়ে হেঁটে চলে যেত, আল্লাহর ঘর দেখার জন্য পায়ে হেঁটে চলে যেত, 1 বছর 2 বছর লাগতো। এরপরে আমাদের এই দেশ থেকে তো নদী পার হওয়া ছাড়া উপায় নেই, সাগর, আরব সাগর। যারা আগে হজে যাইতেন অর্ধেক ফিরে আসতো না, এখনো না বড় বড় লঞ্চ জাহাজ তৈরি হয়েছে, ওই সময় তো ছোট ছোট ছিল, ডুবে যাইত। কেউ যদি হজে যাইতো চির বিদায় নিয়ে যাইত যে হয়তো সে আর ফিরে আসবে না। এরপরেও তো মানুষ যাইত, 6 মাস লাগতো বাংলাদেশ থেকে যাইতে। এই জামানা যদি এই অবস্থা হইতো কেউ যাইতো না, বেশিরভাগ মানুষ যাইতো না। 6 মাস লাগতো হজ করতে যাইতে, আরো বেশি। আবার আসতে 6 মাসের উপরে লাগতো, তাও তো মানুষ যাইতো। কিন্তু এখন যায় না, আর গেলেও ওই নামের জন্য আলহাজ, হাজি সাহেব, আলহাজ হাজি সাহেব। যাওয়ার আগে বাড়ি করছে, বাড়ির উপরে নাম লেখা ছিল, মনে করেন আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ি, টাইলসে নাম লেখা। হস্টস করে আইসে আবার টাইলস এগুলো ভাঙে, ভাইয়া আবার কি লেখে, হাজি আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ি। হজ আর আছে? হজ আছে? বউ ইমামের চাকরি খাইয়া দিছে। ইমাম সাহেব হুজুর জানগা কালকে, হাজি সাহেব কয়ে ডাকলো না কেন? হাজি সাহেব কয়ে ডাকলো না কেন? ইমামের চাকরি শেষ। এরকম হজ করার দরকার নাই, এরকম হজ করার দরকার নাই। আর অনেকে তো হজ করতে যায় শুধু লাইভের উপরে থাকে, শুধু লাইভের উপরেই থাকে, লাইভ, এরপরে ভিডিও। হজ হজ হজে মনে করেন লাগছে 20 দিন বা 30 দিন, ছবি তুলে ফেলছে অন্তত 200-300, 400-500, আর ফেসবুক ভরায় ফেলছে। তো বুঝে যায় এটা হজ করতে গেছে না এই শয়তানি করতে গেছে। কোনো পরিবেশ নেই তো কাবার পাশে, সব ভিডিও সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমার শায়েখের মুখে শুনছি, হযরত বলতেছেন যে আমরা কাবার এখানে ওনারা তাওয়াফ করে বসছেন, জমজমের পানির এখানে জমজমের পানি খাচ্ছেন। তো এক লোক ওই পাশে দাঁড়াইয়া এত কান্না কানতেছে, হাত উঠাইয়া কান্নার কান্না কান্নার কান্না। সামনে চলে আসেন। পরে খুব বেশি কাঁদতেছে আর কি। পরে ওই দিক থেকে একজন আসতেছে, দেখলো যে হাতের মুঠার মধ্যে ভিডিও মোবাইলে করতেছে। দূরের থেকে তো আর দেখা যায় না, আর লোকজনও তো অনেক। কাছে দিয়ে একজন আসার সময় দেখতেছে হাতের মুঠার মধ্যে কি মোবাইল ভিডিও করতেছে।
মানুষ কত খারাপ দেখেন। এরপরে আমার একবারে এক লোক আমাকে বলল, একটা ঘটনা নিজের চোখে দেখছি। কি? হুজুর মানুষ আর কি বক্তা কিসিমের কেউ হবে, আল্লাহ রসুলের রওজার সামনে দিয়ে যাচ্ছে, আরেকজনকে দিছে ভিডিও করতে। সে সামনে সামনে যাচ্ছে ভিডিও করে করে, আর তিনি কাঁদতেছেন, আল্লাহ রসুলের রওজার দিকে ফিরে মহব্বত ভালোবাসা দিচ্ছেন। পরে এই ছেলে যে ভিডিও করতেছে এটা তার কাছে মনোভূত হইতেছে না। কি ভিডিও করস, এদিকে দে। পরে নিজের মোবাইল নিজের হাতের কাছে নিয়ে এরকম করে কাঁদতেছে আর ভিডিও করতেছে। হজ করতে গেছে, কি কর? হ্যাঁ, কবুল হবে? ইবাদত করলে এটা ভুলে যেতে হবে। ইবাদত এটা স্মরণে না আনা, মানে প্রকাশ না করা। প্রকাশ করলে তো শেষ, প্রকাশ করবেন কেন? আমাদের অনেক ভাইয়েরা মাশাআল্লাহ বিদেশ সফর করে, এটা অনেক বড় বিষয়। নিজের জান, নিজের মাল, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য রাইখা তাবলীগের নিসবতে বিদেশে সফর অনেক কষ্ট। ভালো খাবার পাওয়া যায় না, এই সেই। কিন্তু এই বিদেশ সফর থেকে আইসা কারগুজারি 10 দেশ সফর করছি, 20 দেশ সফর করছি, 30 দেশ সফর করছি, এটা বলার কি দরকার? তার মানে আপনি দেশের হিসাব করতেছেন আর সংখ্যা বাড়াইতেছেন। ইবাদত করলে এটা বলতে নাই, এটা প্রকাশ করতে নাই। যার জন্য করছেন তার কাছে পাবেন। মানুষের কাছে ভালো হওয়ার কোনো চেষ্টা করার দরকার নাই, যে আমি মানুষের কাছে ভালো হই, মানুষের নজরে ভালো হই, সমাজে ভালো হিসাবে আমার পরিচিতি অর্জনের কোনোই দরকার নাই। আপনি বাস্তবে ভালো হয়ে যান, আল্লাহ মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন। আপনি বাস্তবে ভালো হয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহ কখন ভালোবাসে? যখন সে গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত হওয়ার চেষ্টা করে, বেশি বেশি নেক আমল করে, মানুষের উপর জুলুম করে না, বান্দার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, তখন আল্লাহ তাকে ভালোবাসে। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন জিবরিল আমিনকে ডেকে বলেন যে আমি জমিনের ওই ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। বলার সাথে সাথে জিবরিল আমিন তাকে ভালোবাসা শুরু করে। এরপরে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতাদের কাছে এলান করে যে জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করে। পরে জমিনের সে যে এলাকায় থাকে, যে দেশে থাকে, মানুষের অন্তরের মধ্যে তার প্রতি ভালোবাসা সেঞ্চন করে দেওয়া হয়, ভালোবাসা লোড করে দেওয়া হয়। লোড মেসেজ পাঠায় না, এই ভালোবাসার মেসেজ মানুষের অন্তরে পাঠিয়ে দেওয়া হয়, তখন মানুষও তাকে ভালোবাসে। তো ভালোবাসা পাওয়ার জন্য কোনো চেষ্টা করা লাগবে না। আমি আপনি ভালো হয়ে গেলে মানুষ আমাকে অবশ্যই ভালোবাসবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো বলতেছিলাম যে সদাকা মনে আছে তো? সদাকা কবে ধনী হব আর দান সদকা করব? ভাই, জীবনে হয়তো আপনি ধনী নাও তো হতে পারেন। ধনী হওয়ার চেয়ে গরিব হওয়া ভালো, যদি গুনাহমুক্ত থাকা যায়। আল্লাহ রাসূল তো ধনী ছিলেন না। বেশিরভাগ ওলামায়ে কেরাম ধনী না, বেশিরভাগ আল্লাহর ওলিরা ধনী না। নবী রাসূলরাও গরিব ছিলেন, মধ্যবিত্ত ছিলেন, তবে সেরা বংশের ছিলেন। সম্পদের প্রস্তাব দিয়েছেন আল্লাহ পাক, তারা গ্রহণ করেন নাই।
নবীকে তো আল্লাহ পাক এই প্রস্তাবও দিয়েছেন, পুরো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আপনি চাইলে, এবং আপনার সাথে সাথে চলবে। নবীজি তো এটা গ্রহণ করেন নাই। তো ধনী হওয়ার অপেক্ষা না থাকা, যার যতটুকু সমর্থন অনুযায়ী দান সৎকা করবেন। আর যাদের আসা যাওয়ার মতো টাকা পয়সা আছে, একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা, জীবনে একবার উমরা করা সুন্নতে মুআক্কাদা। আর আসা যাওয়ার মতো ভাড়া যাদের আছে এবং এই কয়দিন পরিবারের লোক চলতে পারবে, তাদের উপরই হজ ফরজ হয়ে যায়, তাদের উপরই হজ ফরজ হয়ে যায়। কিন্তু হজে যায়া যে কাজ করে বাঙালি, হজের ফজিলত প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় কি মাইনাস। কি করে? এক হইলো এই ছবি আর ভিডিও, ছবি আর ভিডিও, ছবি আর ভিডিও, এই নিয়েই থাকে। দ্বিতীয় হইল, সেখানে তো সারা পৃথিবীর মহিলারা আসে, বেশিরভাগ মহিলাদের মুখ খোলা, সারা পৃথিবীর মহিলারা এই কুদৃষ্টিতে লিপ্ত, মহিলাদের সাথে কুদৃষ্টিতে লিপ্ত। ইচ্ছা অনিচ্ছায় মহিলাদের সাথে সংস্পর্শ হয়ে যায়। আমাদের দাদা শাইখ রহমতুল্লাহ আলাই তার কিতাবে লিখছেন, হযরত নিজে হজ বা উমরার সফরে হযরতের সাথে গেছেন এক হাজী সাহেব। তো হযরত কাবার চত্বরে বসা, হাজী সাহেব এসে বলতেছে, হযরত ইন্দোনেশিয়ান মেয়েরা তো দলে দলে হজ উমরা করে, এরা দলে দলে। পরে বলতেছে যে এই কি নূর, ইন্দোনেশিয়ান এই মেয়েদের চেহারার মধ্যে কি নূর, পাখির ঝাঁক। ইন্দোনেশিয়ান মেয়েদের মধ্যে কি দেখতেছে হাজী সাহেব? আয়েশা পীরের কাছে বলতেছে, হযরত কি নূর তাদের চেহারার মধ্যে। পরে হযরত বলতেছে, জালেম, আল্লাহর ঘরের পাশে থাইকা আল্লাহর ঘরের নূর দেখো না, বিন্নারের মুখের মধ্যে তুমি নূর দেখো। এই কুদৃষ্টি করে হজকে শেষ করে দেয়। আর কাবায় তো কুদৃষ্টি আছেই। এখন তো সৌদি আলারা হোটেলের মধ্যে মহিলা দিয়ে দিছে, এয়ারপোর্টে মহিলা দিয়ে দিছে, ইহুদি দ্বারা পরিচালিত। ওরা হজ করার পরে মানুষ নিষ্পাপ হয়ে যায়, এত ফজিলত, কেমন যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তা আমাদের দাদা সাহেব বলেন যে হাজী সাহেবদের হজ বিমান পর্যন্ত, হাজী সাহেবদের হজ, হজের ফজিলত বরকত বিমান পর্যন্ত, বিমান থেকে নিচে নিয়ে আসতে পারে না, বাড়ি পর্যন্ত হজের ফজিলত আসে না। কেমনে? যদি বিমান বালা, সুন্দরী সুন্দরী, কোন বিমান বালা ভাবেন না মোটা, বাইটা, কালা, এটা হলো নারী অধিকার, সুন্দর হলে চাকরি পাবে। বিশ্বসেরা সুন্দরী গুলোরে বিমান বালার মধ্যে চাকরি দেয়। তো এই বিমান বালা মেয়েরা এসে বলে, হাজী সাহেব কি খাবেন, ঠান্ডা না গরম, কি নাস্তা, কি লাগবে? ওই যে বিমান বালাদের দিকে তাকায়, এক তাকানির দ্বারা হজের সকল বরকত তার থেকে চলে যায়, একবার তাকানোর দ্বারাই। কুদৃষ্টি এত মারাত্মক গুনাহ, কুদৃষ্টি এত মারাত্মক গুনাহ, একবার তাকাইলে এই বরকত শেষ। এখন আমরা যারা হজ করছি, আমার কথার সাথে কথা মিলে কিনা দেখেন। হজে যাওয়ার আগে, উমরা যাওয়ার আগে কোন আল্লাহর ওলির সোহবতে থেকে নজর হেফাজত শিখতে হবে, নজর হেফাজত শিখতে হবে, গীবত থেকে বাঁচা শিখতে হবে, আর ছবিকে গুনাহ মনে করতে হবে। এই তিন কারণে হজের বরকত শেষ হয়ে যায়। এবং হজ উমরা একা একা না যাওয়া, কোন আল্লাহ ওয়ালার সাথে যাওয়া, কোন আল্লাহর ওলির সাথে যাওয়া,
তখন গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে বারবার বারবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। নজরকে হেফাজত করা ভাই, নজরকে হেফাজত করা, এটা হচ্ছে গুনার মা, গুনার জন্মদাতা। কুদৃষ্টি হচ্ছে গুনাহের জন্মদাতা। লক্ষ কোটি গুনাহ এই কুদৃষ্টি তৈরি করে, লক্ষ কোটি গুনাহ। এটাকে বলে উম্মুল মাআসি, সমস্ত গুনাহের জনক কুদৃষ্টি। যে নজর হেফাজত শিখে গেছে, অল্প দিনের মধ্যে সে আল্লাহর ওলি হয়ে যাবে, তার আর কোনো গুনাহ থাকবে না। আর যার নজর ঠিক নেই তার কিছুই ঠিক নেই। খবর নিয়ে দেখেন, যার নজর ঠিক নেই তার কিছুই ঠিক নেই, সে সকল গুনার সাথে সম্পৃক্ত। আল্লাহ আমাদেরকে নজর বাঁচানোর তৌফিক দান করেন। বিশেষ করে মোবাইল, বিশেষ করে মোবাইল বড় ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে। শুয়া আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, কি লাভ? ঘুরে ফিরে সেই 15 দিন আগে কি দেখছি, 1 মাস আগে কি দেখেছি, 1 বছর ধরে কি দেখলাম, ঘুরে ফিরে তো একই কথা, প্রতিদিনই কাম। কত আর নাফরমানি করা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো নজরকে হেফাজত করা, যদি টাচ মোবাইল সাথে থাকলে পাপ থেকে বাঁচতে পারেন না, এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দিলেই হলো। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো কি বলতেছিলাম? শুকর আর সবর, শুকর আর সবর। যে শুকরিয়া, যে শাকের না, কৃতজ্ঞ বান্দা না, সে দিন 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 নিচের দিকে নামে। আর একজন মানুষের উপরে হাজারো বিপদ, কিন্তু সে কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে, আল্লাহর উপর আমি রাজি, আল্লাহর উপর আমি খুশি। এক পর্যায়ে সে এসে আবার দাঁড়াইয়া যায়, তার জীবনটা সফল, কামিয়াব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। মহান আল্লাহ বলেন, যদি তোমরা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি বাড়াইতেই থাকব, বাড়াইতেই থাকব। বেশিরভাগ মানুষ এখন খাইয়া আলহামদুলিল্লাহটা পড়ে না। 50 জনের মতো ছাত্র এক ক্লাসে। পরে আমি জিজ্ঞেস করছি, এই আজকে দুপুরে ভাত খাইয়া দোয়া পড়ছো কে কে? আগের দোয়া পরের দোয়া। 2-3 জনে হাত উঠেছে। আপনাদের এলাকায় একটা তদন্ত করেন যে আজকে দুপুরে খাইয়া আলহামদুলিল্লাহ পড়ছেন কে কে? 100 জনের মধ্যে 5 জন 7 জন পাইবেন। ঠিক না বেঠিক? এত কিছু দিয়া যে রব্বুল আলামিন খানা খাওয়াইলেন, মাছ, তরকারি, ভাত, পানি, ঝোল, খানাটা যেন মজা হয়, এটার জন্যই তো পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, কাঁচামরিচ, তেজপাতা, হলুদ, কত মশলা। মশলা কি বিজ্ঞানীরা বানাইছে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলে একটা পেঁয়াজ বানাইতে পারবে? আল্লাহ এগুলো বানাইছেন, আল্লাহ এগুলোর নামও দিচ্ছেন, এগুলোর ব্যবহার পদ্ধতিও শিখেছেন। ব্যবহার পদ্ধতি না শিখেলে আমরা বুঝতাম কেমনে যে তরকারির মধ্যে পেঁয়াজ দিলে স্বাদ বাড়ে, তরকারির মধ্যে লং দিতে হয়, এলাচ দিতে হয়, রসুন দিতে হয়, হলুদ দিতে হয়, মরিচ দিতে হয়। মানুষ এগুলো জানবে কোথায় থেকে?
নবীদেরকে ওহীর মাধ্যমে রুটি বানানো শিখিয়েছেন। জিবরিল আমিন এসে হযরত আদম আলাইহিস সালামকে রুটি বানানো শিখিয়েছেন। ওয়া আল্লামাল আদামাল আসমাআ, কোরআন শরীফের মধ্যে আসছে পৃথিবীর যত কিছু আছে, এটার নাম আম, এটার নাম জাম, এটার নাম কলা, এটার নাম আনারস, এটার নাম পেঁয়াজ, এটার নাম রসুন, আরবিতে এটার নাম মৌজু কলা, বাসালুন পেঁয়াজ, তুফাহাতুন আপেল, আসালুন মধু, খুবজুন রুটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সকল কিছুর নাম শিক্ষা দিয়েছেন এবং এটার কার্যক্ষমতা কি, এটার ব্যবহার পদ্ধতিও আল্লাহ পাক শিখিয়েছেন। এবং আদম আলাইহিস সালাম সকল ভাষা জানতেন। দুনিয়াতে যত ভাষা দেখবেন, এক ভাষার সাথে আরেক ভাষার কি মিল, এই ভাষার গ্রামার আর ওই ভাষার গ্রামার একই। এক ভাষার গ্রামার শিখলে সকল ভাষার গ্রামার শিখা যায়। এটা আসে এক জায়গা থেকে। আদম আলাইহিস সালাম সকল ভাষা জানতেন। পরবর্তীতে উনার সন্তানেরা এক একজন এক এক ভাষা গ্রহণ করছেন। যেমন আমি তো প্রায় 10 বছরের মতো ভৈরব থাকি, কিন্তু আমি ভৈরবের ভাষা শিখি নেই, পারিও না, বলিও না। আমার বাচ্চারা ভৈরবের ভাষায় কথা বলে। আমার ছেলেরা আব্বু আইতা না, পুরো ভৈরবের ভাষায় কথা বলে, অথচ আমি তো ভৈরবের ভাষায় কথা বলি না। তা আদম আলাইহিস সালাম সকল ভাষা জানতেন। উনার সন্তানেরা এক একজন এক এক ভাষা গ্রহণ করছেন। এক এক সন্তান এক এক দিকে চলে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। তো দুঃখজনক কথা, খানা খাইয়া আমরা আলহামদুলিল্লাহ বলি না। বিকেলবেলা চা খাওয়া হয়, কফি খাওয়া হয়, ভাই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে কত লাভ, আল্লাহ খুশি হয়ে যান। আর বিসমিল্লাহ না পড়লে আপনার খানার সাথে শয়তান শরীক হয়ে যায়, খানায় আর বরকত থাকে না। এজন্য খানার আগে যখন বিসমিল্লাহ বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন, যেন অন্য লোকদের স্মরণ হয়, তারাও বিসমিল্লাহটা বলে নেয়। আর বাচ্চাদেরকে বলবেন যে বাবা বিসমিল্লাহ বলো, মা বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে শুরু করলাম। বিসমিল্লাহর কি দাম! কেউ যদি ইচ্ছা করে মুরগি, গরু, ছাগল জবাই করার আগে ইচ্ছা করে বিসমিল্লাহ না বলে, এটা হারাম হয়ে যাবে। ইচ্ছা করে বিসমিল্লাহ যদি ছাড়ে, এই পশু খাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বিসমিল্লাহর কি দাম! এজন্য যারা মুরগি টুরগি জবাই করান, যারা জবাই করে দোকানে, এরা তো সারাদিন জবাই করে, এদের তো ইয়ে থাকে না, মনে থাকে না। আপনি বলবেন ভাই বলো বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যারা গরু জবাই করে, তাদের সাথে, তাদের কাছে সফর করে যাওয়া, এলাকার যারা দিনদার আছে বা দাওয়াত তাবলীগের সাথীরা আছেন, তারা টার্গেট করে যে আজকে শুধু কসাইদের কাছে যাবো, যাই তাদেরকে বলা যে ভাই আল্লাহর রাস্তে বিসমিল্লাহ বলবেন, না হলে তো আমাদের জন্য গোশত খাওয়া কি হবে না, হালাল হবে না। রাত্রে জবাই করে, আমি রাত্রে আসি যে দেখি 3টা বাজে জবাই করে, 2টা বাজে জবাই করে। তো এদের কাছে সফর করা করে এদেরকে বলা, এটা দিনের অনেক বড় খেদমত হবে। বারে বারে বলা যে আল্লাহর রাস্তে আপনারা বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যেন বলে। তো খাওয়ার আগে এবং পরে, খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। চা খাওয়া শুরু করলাম বিসমিল্লাহ, চা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। ফল খাইলাম, প্রথমে বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। শরবত, এরপরে জুস খাইলাম, শুরুতে বিসমিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ। পান খায় না, পান বিসমিল্লাহ পড়তে দেখছেন কাউকে? 1 খিলির পর 1 খিলি, 1 খিলির পর 1 খিলি, একটু পরে আবার একটু পরে খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে।
একবারও কি বিসমিল্লাহ বলে? হ্যাঁ, এটা খাদ্য না? আল্লাহর নাম নেওয়া ছাড়া খায় কিভাবে মুসলমান? এগুলো বলবেন তাদেরকে, বিসমিল্লাহ বলে নেন। ভুল ধরে দিতে হয়, না হলে শিখে না মানুষ। হাতে কলমে শিক্ষা দিতে হয়। বাচ্চারা পড়া শুরু করবে বিসমিল্লাহ বলে, লেখা শুরু করবে বিসমিল্লাহ বলে, গোসল করবেন, পানি ঢালবেন বিসমিল্লাহ বলে, মহিলারা মাছ কাটবে বিসমিল্লাহ বলে, তরকারি বসাবে বিসমিল্লাহ বলে, প্লেটে খানা দিবে বিসমিল্লাহ বলে, দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, গাড়িতে উঠবে বিসমিল্লাহ বলে, সম্ভব হইলে ফোন দিবেন বিসমিল্লাহ বলে, যখন ডায়ালে টিপ দিবেন বিসমিল্লাহ। কারণ এটা তো একটা কাজ। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্ত। নবীজি বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেই কাজ হলো লেজ কাটার মতো, কোনো বরকত নাই। কোরবানের সময় মানুষ কিভাবে গরু দেখে, আর গরুরও এমন রূপ বাহির হয়, সারা বছর কেউ গরুর দিকে তাকায় না, দূর গন্ধ গন্ধ। আর কোরবান আসলে একজন আরেকজনের গরু দেখতে যায়, একজন আরেকজনের গরু দেখতে যায়। আল্লাহর একটা বিশেষ হুকুম এই গরুর উপর বাস্তবায়িত হবে, এজন্য এই গরুর মধ্যে নূর চলে আসে, গরুর মধ্যে নূর চলে আসে। এখন মনে করেন গরুর যদি লেজ কাটা থাকে, দেখতে আর ভালো লাগে? একটা লেজই তো, কিন্তু নাই, ভালো লাগে না। তো লেজ কাটা বলছেন বরকতহীন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো শুকর আর সবর, শুকর আর সবর, শুকরিয়া। স্ত্রী দিছেন, সন্তান দিছেন, মা বাবা দিছেন, স্বাধীন দেশের নাগরিক। এই যে আমাদের গাজার মুসলমানরা, এরা এক হিসেবে জেলখানায় আছে, অবরুদ্ধ। তো যোগ যোগ ধরে এদের নির্যাতন। আজকে এক পরিবারের কত যেন 10 জন মারা গেছে একসাথে। একটা পরিবারে যদি 10 জনই চলে যায়, থাকলো হয়তো 1-2 জন, তো তারা কেমনে বসবাস করবে? গত 2-3 দিন আগে পিতা সন্তানের জানাজা পড়াচ্ছেন, 6 সন্তান একসাথে। পিতা একসাথে 6 সন্তানের জানাজা পড়াচ্ছেন। কি অসম্ভব কথা এগুলো! অথচ দেখেন আমরা কত স্বাধীন আছি, কত শান্তিতে আছি, কত সুখে আছি, কত ভালো আছি। যেভাবে সুদ খাচ্ছে মুসলমান, আর যেভাবে মেয়েরা পর্দা করে না, এই সুখ বেশি দিন থাকবে না। এই 2 কারণে গজব আসবে। সুদ, মেয়েদের পর্দাহীনতা, পুরুষদের কুদৃষ্টি, গীবত, এই কারণে গজব আসবে। ওই সময় বলবেন, হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। দোয়া কবুল হবে না। এখন যেরকম গাজার ব্যাপারে কত দোয়া, কে দোয়া করে না? সবাই তো দোয়া করে। কিন্তু আল্লাহ পাক যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন যুদ্ধ চলবে। যতজনের শহীদ হওয়া আল্লাহ চান, অতজন শহীদ হবে। ইসরায়েল ধ্বংস হবে, আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছেন, অমুক বছরের অমুক তারিখ পর্যন্ত সময় মতো সে ধ্বংস হবে। কিন্তু আমাদেরকে ধরবেন, তোমরা ফিলিস্তিনের জন্য কি করলা, গাজার জন্য কি করলা, ধরবে না আমাদেরকে। এরা তো শহীদ হয়ে যাচ্ছে, বোমার আঘাত খাইয়া শহীদ হয়ে যাচ্ছে, এরা তো কামিয়াব। তাদের তো আর কোনো, তারা তো সোজা জান্নাতে। ধরা খামো আমরা কি করলাম? আমাদের রাষ্ট্রপ্রধানরা কি করলো? সব মুনাফিক তো রাষ্ট্রপ্রধান, সবগুলা হারামখোর, ইহুদিদের 5 গোলাম, সব বলতে বেশিরভাগ। কাহারও কোনো শব্দ নাই, কাহারও কোনো আওয়াজ নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। তো শুকরিয়া আদায় করা,
আরেকটা হলো সবর, বিপদ চলে আসলে হায় হুতাশ না করা, সবর করা, কান্নাকাটি করা, দান সদকা দেওয়া, দোয়া করা, আলেমদের দ্বারা দোয়া করানো। বিপদ আসলে, বিপদ আসে দুই কারণে, এক হইল পাপের কারণে। পাপের কারণে কি আসে? বিপদ আসে। আরেকটা হইল নেককারকে আল্লাহ পাক তারা কি দেন? উন্নতি দান করেন, প্রমোশন দেন। আরেকটা বিপদ আসে কিসের জন্য? প্রমোশনের জন্য, তার প্রমোশন হয়। আরেকটা বিপদ আসে সামনে তার বড় এক বিপদ, এটা আল্লাহ জানেন, তখন ছোট একটা বিপদের দ্বারা ওই বড় বিপদ থেকে তাকে বাঁচাইয়া দেন। ছোট একটা বিপদের দ্বারা বড় বিপদ থেকে তাকে বাঁচাইয়া দেন। বিপদ আসলে হায় হুতাশ করবেন না, নামাজ পড়বেন, সদকা দিবেন, কান্নাকাটি করবেন, ধৈর্য ধরবেন, তখন ফল পাবেন। হায় হুতাশ করলে তো বিপদের কষ্টটাও পাইলেন, ফলও পাইলেন না। উভয় দিক থেকে আপনি বিপদে পড়ে গেলেন। ফাটা বাঁশের চিপার মতো, এই দিক থেকেও চাপ দেয়, এই দিক থেকেও চাপ দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন, আশপাশের মা বোনদেরকে কবুল করেন। আমার মায়েরা বর্তমানে ৬-৭ বছরের মেয়েও নিরাপদ না। 4 বছরের মেয়ে, এই যে গতকাল নেই বাইরের আগের দিন পাবনা একটা মেয়ে নানার বাড়িতে বেড়াইতে যাবে, 7-8 বছরের একটা মেয়ে, জামা টামা পইরা বাড়ির আশপাশে ঘুরতেছে আর কি, নানার বাড়িতে যাবে। এই 6-7টা ছেলে এই ছোট নিষ্পাপ মেয়েটাকে ধরে নিয়া দর্শন কইরা অ্যাসিড দিয়া এর মুখ পুরা, পরে গলার মধ্যে ফাঁসি দিয়ে তারে মারছে। এখন হইল দর্শন করে মেরে ফেলে। কি নিষ্ঠুরতা! ইসরায়েল তো বোমা ফেলে ফেলে মারে, এরা তো ইসরায়েলের থেকে বড় ইসরায়েল। নিষ্পাপ মেয়েকে দর্শন করে আবার মেরে ফেলে, এরা তো বড় ইহুদি, ইহুদির চেয়ে বড় ইহুদি এরা। কেমনে করে আপনি মুসলমান বলবেন? কোন মেয়ে নিরাপদ না, 5 বছরের মেয়ে নিরাপদ না। আপনি আপনার মেয়েটাকে পর্দা ছাড়া স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, আল্লাহর কসম আপনার মেয়ে নিরাপদ না। নিরাপত্তা শুধু পর্দার মধ্যে। আপনিও বোরকা গ্রহণ করুন, মেয়েটাকেও বোরকা পরান। 6-7 বছরের মেয়েদেরকেও ছেলেদের সাথে খেলতে দিবেন না, চাচাতো ভাইয়ের সাথে যাইতে দিবেন না, মামতো ভাইয়ের সাথে যাইতে দিবেন না, ছাদে যাইতে দিবেন না, আরেকজনের বাসায় যাইতে দিবেন না, বারান্দা যাইতে দিবেন না, খেলতে যাইতে দিবেন না। ছেলেফেলেরা মোবাইল দেখে দেখে এদের মাথা ঠিক নাই, মাথা গরম। আমাদের উলামা ইকরাম বলেন যে যুবক ছেলেদের হাতে মেয়েদেরকে কোলেও দিতে নাই। আপনি মনে করবেন যে আপনার মেয়ের বয়স 3 বছর 4 বছর, তারা আদর করতেছে। এখন আদর করতেছে তার চাচাতো ভাই কোলে নিয়া, না তার সে শাহওয়াত পুরা করতেছে, আপনি বুঝবেন কিভাবে? কোলেও দিবেন না আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে অন্য ছেলেদের কোলেও দিবেন না। এখন জামানা খারাপ। একা একা বাসা, বৌমা একা, শ্বশুর না, বর্তমানে এটা বৈধ না। শ্বশুর আর বৌমা, ছেলে চলে গেছে চাকরিতে, কোনো কারণে শাশুড়ি গেছে বাজারে, বাসার মধ্যে শুধু বৌমা আর শ্বশুর, বৈধ না। কোনো কারণে কেউ বাসায় নেই, শুধু ভাবি আর দেবর, বৈধ না। শালি দুলাভাই একই বাড়িতে একই বাসায় অবস্থান, অন্য কেউ নাই, বৈধ না। এখন কঠিন জামানা। আল্লাহ আমাদেরকে মাফ করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। মা বোনেরা পর্দা করবেন, নিরাপদ থাকবেন। মেয়েদেরকে পর্দায় রাখবেন, মেয়েরা নিরাপদ থাকবে। মেয়েকেও হেফাজতে রাখেন, ছেলেদেরকেও হেফাজতে রাখেন। আপনারা তো শুধু ছেলে মেয়ের কে টাকা পয়সা দিয়ে যাওয়ার ধান্দায় আছেন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সম্পদ দিয়ে যাওয়ার ধান্দা আছেন। চরিত্রটা দিয়ে যান,
তাদেরকে চরিত্রটা দিয়ে দেন, তাদেরকে মানুষ বানান, টাকা পয়সার অভাব পড়বে না। আর টাকা পয়সা দিয়ে যাবেন আর এই ফাঁকে তারা অমানুষ হয়ে যাবে, এই টাকা পয়সা তাদের কোনো কাজে লাগবে না। মদ খাবে, গাঁজা খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, জুয়া খেলবে। বড় লোকের ছেলেরা তো বিদেশে যায় মদ খাইতে, বাপের টাকা আছে, বাংলাদেশের মদ আর কতদিন খাইবে, ডাইরেক্ট সিঙ্গাপুর চলে যায়, চলো যায় খাইয়ে আসে। পিতা জান জীবন দিয়ে সম্পদ কামায় আর ছেলে মদ পান করার জন্য বিদেশে যায়। পিতারও বুঝ নাই, সন্তানেরও বুঝ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। এই ইসলামী মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। এই এলাকার নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। যুবক তরুণ ছেলে যারা আছো, এই হাফ প্যান্ট পরে পরে ঘুরো, হুন্ডা চালাও আর হাফ প্যান্ট পরো, তুমি তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। একজন আরেকজনকে কুত্তা করে ডাকবেন, যেটারে দেখবেন হাফ প্যান্ট পরা, এই কুত্তা এদিকে আয়। কুত্তা বললেও এদেরকে কুত্তার মান সম্মান যাবে। কুত্তা বলে ডাকলেও কার মান সম্মান যাবে? কুত্তার মান সম্মান যাবে। যারা এই হাফ প্যান্ট পরে পরে ঘুরে, এরা সামাজিক মানুষ না, অসামাজিক, এরা সমাজ নষ্টকারী। এটা ভাইরাস, ক্ষতিকর ব্যাকটেরিয়া। করোনার থেকেও এই ছেলেগুলো মারাত্মক, লাজ লজ্জাহীন, হাফ প্যান্ট পরে পরে ঘুরে। শহরে তো 60 বছরের বুড়ো পরে দৌড়ে হাফ প্যান্ট পরে। কি জামানা আসতেছে এগুলা! মেয়েরা গায়ে ওড়না লাগায় না, মাথা ডাকে না, শরীর ডাকে না, ছেলেরা হাফ প্যান্ট পরে পরে ঘুরে। কি জামানা! গজব চলে আসলে আর কোন রক্ষা, হাজার কানতে পারবেন, কাজ হবে না। কানতেছে তো ফিলিস্তিনবাসী, কাজ তো হচ্ছে না। কানতেছে তো আরাকানবাসী, কাজ তো হচ্ছে না। কানতেছে তো কাশ্মীরবাসী, কাজ তো হচ্ছে না। সীমা লঙ্ঘন করলে আর রক্ষা নাই। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। বনি ইসরাইল ছিল মিশরের রাজা বাদশার পরিবারের লোক, সম্মানের পাত্র, মাথার উপরে থাকতো তারা মিশরে। বনি ইসরাইল যখন আমল ছেড়ে দিছে, পাপ শুরু করছে, তখন হয়ে গেছে গোলাম। ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে জীবিত রাখতো, সারাদিন কাজ করাইতো, কোনো টাকা দিত না। তাকওয়া বর্জন করার কারণে, আমল বর্জন করার কারণে। রোহিঙ্গাদের মধ্যে এমপিও ছিল। রোহিঙ্গাদেরকে মাথার উপরে রাখতো বার্মার লোকেরা, ফেরেশতা বলতো যে এরা ফেরেশতা। বার্মাওয়ালারা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু রোহিঙ্গাদের আমল আখলাক দেখে তারা তাদের সন্তানের নাম রাখতো ইসলামী নাম। একটা মজলিসে, মিটিং এ রোহিঙ্গাদেরকে সম্মানিত জায়গায় বসতে দিত, কোনো কাজে পরামর্শ নিত, তাদের থেকে দোয়া নিত। যখন রোহিঙ্গারা আমল ছেড়ে দিছে, তখন এই নির্যাতন শুরু হয়েছে। দলাদলি ছেড়ে দেই ভাই, দলাদলি ছেড়ে দেই, আল্লাহর দলে যোগ দেই, আল্লাহকে ভালোবাসি, মহব্বত করেই গুনাহমুক্ত থাকি। দলকে সাপোর্ট করবেন, গোয়াকে আপনি চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজকে সাপোর্ট করলেন। যারা পলাইছে এরা প্রতিদিনে 1 কোটি টাকা করে খরচ করলেও টাকা শেষ হবে না। আপনাদেরকে তো বিপদে ফালাইয়া গেল, আপনারা কি পাইলেন? আবার যারা লাফালাফি করে, একই চোরে চোরে খালতো ভাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের সম্পদের হেফাজত করি,
নিজে পাপ মুক্ত হই, অন্যায় মুক্ত হই, অন্যায়কারীদেরকে সাপোর্ট না করা। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আজকের এই বয়ানকে আল্লাহ পাক কবুল করেন, পুরা এলাকার মানুষের হেদায়েতের ফয়সালা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।